গত সপ্তাহে বাদল অধিবেশন চলাকালীন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ চত্বরে দাঁড়িয়ে বলেছিলেন চিকিৎসার জন্য তিনি বিদেশে যাবেন ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবসের পর। একই সঙ্গে ইঙ্গিত দিয়েছিলেন সেদিন বড় কিছু ঘটতে চলেছে। সেই বড় কিছু কি তার উত্তর দেবে সময়। তবে আজ যা দেখা গেল, যা বোঝা গেল, তা হলো তৃণমূল কংগ্রেস ঋতব্রতপন্থী যে শিবির, সেই শিবির কিন্তু জোর কদমে শুরু করে দিয়েছে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে। 21শে জুলাই যে ছবি দেখা গিয়েছিল সেই ছবি বদল করে প্যাকড শো, হাউসফুল শো করতে বদ্ধপরিকর তারা। একই সঙ্গে কালীঘাটপন্থী যে তৃণমূল কংগ্রেস, বা বলা ভালো মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী যে তৃণমূল কংগ্রেস, তাদেরকেও কার্যত চ্যালেঞ্জ ছুড়লেন সুদীপ কোহিনুররা। তারা বললেন তাদের মূল লক্ষ্য চিরাচরিতভাবে মেয়র রোডে তৃণমূল কংগ্রেসের যে ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস হয় সেখানেই এই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান করা। একই সঙ্গে রাজ্য জুড়ে বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন জেলা থেকে ছাত্র সংগঠনের সদস্যদের এনে মেয়র রোডকে হাউসফুল করে তোলা। 1954 সালের 28শে আগস্ট বিধানচন্দ্র রায়, অতুল্য ঘোষদের হাতে তৈরি হয় পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদ। তারপর থেকে কেটে গিয়েছে বহুদিন। 98 সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর এই দিনটিতে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন যারা, তারাও নিজেদের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে। আর এবার ঠিক 21শে জুলাইয়ের মতন এবারের যে ছাত্র পরিষদ দিবস, ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেই নিয়েও কিন্তু তৎপর হয়েছে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস। আজ এই যে তৃণমূল কংগ্রেসের রাজ্য সদর দপ্তর, এখানে চলেছে ছাত্র পরিষদের যারা সদস্য তাদের বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির সদস্যরাও। কি হলো সেখানে, বৈঠক থেকে বেরিয়ে কি বললেন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, দেখে নেব। প্রতি বছর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হয়। ঠিক প্রস্তুতি বৈঠক বললে এটা ঠিক প্রস্তুতি বৈঠক নয়, তার কারণ আমরা বিগত 15-20 দিন ধরেই সমস্ত বেশ কিছু জেলাকে নিয়ে, জেলা নেতৃত্বকে নিয়ে আমরা যারা এখানে আছি আমরা বসছিলাম। আজকে যতগুলো জেলাকে পারা গেছে অ্যাকোমোডেট করে, এমনকি উত্তরবঙ্গ থেকেও বেশ কিছু জেলা, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, ওদিকে তোমার পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তারপরে দক্ষিণবঙ্গের এই জেলাগুলোকে নিয়ে আমাদের আজকে একটা বৈঠক হলো এবং সর্বস্তরের নেতৃত্ব তারা এখানে ছিলেন। আমাদের লক্ষ্য কিভাবে 28শে আগস্ট গান্ধী মূর্তির পাদদেশটাকে ভরিয়ে দেওয়া, সেটার লক্ষ্যে, এবং তৃণমূল ছাত্র পরিষদ যে মাথা উঁচু করে লড়াই করবে আপোষ না করে, সেই বার্তাটা তুলে ধরার জন্য যা যা করণীয়, এবং আমাদের এনডব্লিউসির ন্যাশনাল ওয়ার্কিং কমিটির যারা নেতৃত্ব ছিলেন তারা প্রত্যেকে উপস্থিত ছিলেন। তারাও তাদের বক্তব্য রেখেছেন, সাজেশন দিয়েছেন কিভাবে জিনিসটাকে সাফল্যমণ্ডিত করা যায়, তার লক্ষ্যেই এটা হলো। এবং এটা আজকে প্রথম নয়, আমি বারবার বলছি, এটা 15-20 দিন ধরে আলাদা আলাদা করে জেলাগুলোকে নিয়ে আমরা বসছিলাম। আজকে একটা বসা হয়েছে, এরপরেও আগামী 10 দিন ধরে এটা চলতে থাকবে। 21শে জুলাইয়ের ছবি, সেই ছবি কিছুটা বিক্ষিপ্ত ছবি, পুরোটা ছবি নয়। আমরাও আমাদের মতো করে ছবি দেখিয়েছি। এবার দেখার পারসেপশনটা তো অনেকের কাছে অনেক রকম। তো সেই জায়গা থেকে 28টা নিয়ে আমি কনসেন্ট্রেট করতে চাই। 28শে আগস্টটাকে আমরা কিভাবে সাফল্যমণ্ডিত করতে পারবো সেটার লক্ষ্যেই, সেটা নিয়ে আমরা বেশি চিন্তিত ভাবি। জাতীয়তাবাদের পক্ষে ভারতবর্ষের এই বাংলা রেনেসাঁয় পথ দেখিয়েছে। সেখানে যদি কোনো জাতীয়তাবাদী নেতা তারা কোথাও কোথাও অপমানিত হচ্ছেন, কলঙ্কিত হচ্ছেন, সেই জাতীয়তাবাদী মুখ, ভারতবর্ষের জাতীয়তাবাদী ইতিহাস, সেটাকে তুলে ধরা এবং নির্দিষ্টভাবে সরকার যেখানে যেখানে দমন পীড়নমূলক যে নীতিগুলো রয়েছে সেগুলোর গঠনমূলক বিরোধিতা করা। আমাদের এখন সরকার নেই, আমরা বিপক্ষে আছি। আমরা চাই, এই সরকারের কাছে আমরা দাবি করব যে ফ্রি অ্যান্ড ফেয়ার স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন প্রত্যেকটা কলেজ, আইটিআই, ইউনিভার্সিটি, পলিটেকনিক এবং অন্যান্য যেসব কলেজ আছে সে কলেজে হোক। সেই সময় কি দলের অন্দরে তোমরা তোমাদের এই বার্তা তুলে ধরেছিলে যে আরে আমরা বলেছিলাম বলেই তো মুখ্যমন্ত্রী বলেছিলেন। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন মঞ্চে যে এবার ছাত্র ভোট হবে, তোমরা তৈরি হও। 22-এ বললেন, 23-এ বললেন, 24-এ বললেন, 25-এ বললেন,
প্রতিবারই তৈরি হচ্ছিলাম, হয়নি। আমরা চাই এবছর একটা সমস্যা সিবিসিএস সিস্টেমে আছে, আপনারা জানেন যে একটা বছরে 9 মাস ক্লাস, তার মধ্যে 6টা পরীক্ষা পড়ে প্রত্যেকটা সেমিস্টার। সেই গ্যাপিংয়ে পুজোর ছুটি থাকে, গরমের ছুটি থাকে, এগুলো একটা সমস্যাই থাকে। কিন্তু তার সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন প্রতিবার ছাত্র ভোট হোক, আমরা তৈরি থাকতাম প্রতিবার ছাত্র ভোট হওয়ার জন্য। এবছরও আমরা তৈরি আছি। আমরা এবছরও চাই পশ্চিমবঙ্গ সরকার যারা চালাচ্ছেন তারা ছাত্র ভোটটা অ্যালাউ করুক। কালীঘাট ভাই এটা বাজে কথা। এই যে অ্যালিবাইটা করা বন্ধ করুন। কালীঘাটপন্থী বলে কিছু নেই। গত 5 বছর 6 বছরে তৃণমূল কর্মীদের ব্লক থেকে, বুথ থেকে জিজ্ঞেস করুন তো, কোনোদিন কেউ বলেছে কালীঘাট থেকে ফোন আসছে, কালীঘাট থেকে রিপোর্ট চেয়েছে, কালীঘাট থেকে ফোন করেছিল, কালীঘাট কিন্তু রাগ করবে, কালীঘাটে জানিয়ে দেবো। প্রত্যেকবার বলেছিল ক্যামাক স্ট্রিটে জানাবো, ক্যামাক স্ট্রিট থেকে নেতা পাঠিয়েছে, ক্যামাক স্ট্রিট থেকে ফোন এসছে, ক্যামাক স্ট্রিটে মিটিং আছে। তখন ছিল ক্যামাক স্ট্রিট, আজকে উঠে গেছে বলে কালীঘাট। এই অ্যালিবাই দেওয়া বন্ধ করুন। প্রত্যেক সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে রেখে কাউকে লুকিয়ে রাখা হবে, কেউ বিদেশ পালিয়ে যাবে হবে না। সেদিন যদি ওটা ক্যামাক স্ট্রিট তৃণমূল কংগ্রেস হয়ে থাকে, আজকের ডেটে ওটা ক্যামাক স্ট্রিট তৃণমূল কংগ্রেস, কোনো কালীঘাট তৃণমূল কংগ্রেস বলে কিছু অবশিষ্ট নেই। আমাদের ছাত্র প্রতিষ্ঠা দিবস আমরা প্রত্যেক বছরই পালন করি 28শে অগস্ট। এইবারও আমরা পালন করব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং যেখানে হয় মেয়র রোডে আমরা সেখানে করারই সিদ্ধান্ত নিয়েছি। আমরা যদি প্রশাসনের পারমিশন পেয়ে যাই আমরা সেখানেই করব। বিভিন্ন জেলা থেকে ছাত্র যারা নেতৃত্ব দেয় তারা আজকে এখানে এসেছিল। আমরা যারা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব স্থানীয় রয়েছি আমরাও সবাই ছিলাম, তাদের সাথে আলোচনা করে যাতে ছাত্র প্রতিষ্ঠা দিবস প্রত্যেক বছর যেইভাবে হয় এই বছরও যাতে সেইভাবেই আমরা করতে পারি, আরও ভালোভাবে করতে পারি, তারই আলোচনা আজকে এখানে হলো। আচ্ছা আমাকে বলুন, আমাদের 21শে জুলাইয়ের সময় ছিল 1টার সময়, আর কেউ যদি সকাল 8টার ছবি তুলে সেটাকে দিয়ে বলে ভিড় হয়নি, 1টার সময় তো সকাল 8টায় কেউ পৌঁছবে না, যখন সভা তার আগেই পৌঁছবে। সবার সময়কার ছবি দেখুন, উপচে পড়া ভিড় ছিল। মেয়র রোডে যত চেয়ার আমরা পেতেছিলাম তার চেয়ে বহুগুণ বেশি লোক সেখানে এসে উপস্থিত হয়েছিল। তারা চেয়ার পায়নি, দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো এই রকম সস্তার রাজনীতি আমি সকলকেই বলবো না করতে। যার যা স্ট্রেংথ আছে সে সেই স্ট্রেংথ দিয়ে রাজনীতি করবে, প্রোগ্রাম করবে। আমাদের স্ট্রেংথ বেশি, আমরা তাই বড় মাপের প্রোগ্রাম করছি। একটা বিষয় এটা হচ্ছে 15ই আগস্ট আমরা যে ছবিটা দেখলাম সেই রকমের যদি কোনো ছবি দেখা যায়, ওই পরিস্থিতির কেউ আপনাদের অনুষ্ঠানে আসতে চায়, সেক্ষেত্রে ক্রমশ প্রকাশ্য দেখুন না কি হয়। আগেই সব বলে দিলে আর সেই দিনকার এক্সাইটমেন্ট কোথা থেকে থাকবে। এবার দেখার মমতাপন্থী তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কোথায় অনুষ্ঠিত হয়, আদৌ মেয়র রোডে অনুষ্ঠান করার পারমিশন পায় কিনা, পেলে কোন গোষ্ঠী পায়, এবং কাদের দিকেই বা সমর্থনের ঢল থাকে বেশি। এই উত্তর খুঁজব। ততক্ষণ নজর রাখুন সংবাদ প্রতিদিন .in। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে আমি সোমনাথ রায়। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।